আলহামদুলিল্লাহ 31 ক্যারেট হিমসাগর আম নিলাম আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে। আপনার নাম কি? হানিফ আলী সর্দার ভাই, উনি আমাকে আজকে এই আমটা দিয়েছেন 31 ক্যারেট। আমি একটু হিমসাগরের অবস্থা দেখাচ্ছি। এটা কি এর আম? এখানে আম? ও তাহলে এখানে রাখেন। এখান থেকে এই হলো অবস্থা। একটা একটা করে একটু মাপতেছেন না? মাপা বন্ধ কেন? আচ্ছা 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 আচ্ছা, একটু দেখাই। এই যে তোলা হচ্ছে। এই হলো আজকের কালেকশন। এটা আজকে প্রথম হিমসাগর আমটা আমরা সংগ্রহ করেছি, তো পরিমাপ চলছে। হানিফ ভাই, আপনারা আমের দাগ কম, যত্ন করছেন, অনেক অনেক যত্ন করছেন। আর কি কি আম আছে আপনার কাছে? গোবিন্দ আছে। গোবিন্দ শেষের দিকে না? শেষ? ও শেষ প্রায় না? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো হিমসাগর। আমি একটা কথা বলি, অনেকের একটা সন্দেহ আছে যে হিমসাগরের সময় হয়েছে কিনা। এবার কিন্তু কৃষি অধিদপ্তর থেকে যেই শিডিউল দিয়েছিল গোপাল ভোগ এবং গোবিন্দ ভোগের জন্য, শিডিউল দিয়েছিল 20 তারিখ। বাধ্য হয়ে সেই শিডিউল আগায় নিয়ে আসে 5 তারিখ 6 তারিখে নিয়ে আসছে। প্রথমে 20 তারিখ দিয়েছিল। কেন আগায় নিয়ে আসছে? কারণ আমগুলো পড়ে যাচ্ছিল, পেকে যাচ্ছিল। তো সেম একইভাবে হিমসাগরের ক্ষেত্রেও এই এলাকায় গতকাল কৃষি অধিদপ্তরের লোকেরা আসছিল, এসে এত কৃষকের আম পেকে গেছে সেটা দেখে তারা এখান থেকে নীরবে চলে গেছে। এক প্রকার মৌখিক অনুমোদন দিয়ে চলে গেছে যে হিমসাগর পরিপক্ক হয়ে গেছে। ওই যে দেখেন, নিচের আম উপরের আম সব আমি পাক ধরছে। এটা হিমসাগর আজকে আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ 31 ক্যারেট। এই যে দেখেন 31 ক্যারেট হিমসাগর আজকে যাদেরকে দেব, এই জিনিসটাই আপনাদেরকে দেব। এই যে দেখান এখানের অবস্থা, এই হিমসাগরগুলো আপনাদের কাছে যাবে। তবে একটা কথা বলে রাখি যে আপনাদের কাছে কিন্তু পাকা হিমসাগর যাবে না। আমি আপনার হলো যেটা পাকা পাবো সেটা রেখে দেবো এখানে। হ্যাঁ, সেটা রেখে দেবো, রেখে দিয়ে আপনাদেরকে দেব। হ্যাঁ সরান, সমস্যা নেই, সরান। লোড হয়ে গেছে? মাপেন, মাপা শুরু করেন, মাপা শেষ করেন। এই যে অবস্থা, হিমসাগর দেখছেন। ভাই, আপনার আম তো আমরা আজকে নিলাম, আপনার জমির আম। মানুষ মজা হবে তো? ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ ইনশাআল্লাহ পাকবে তো? হ্যাঁ অবশ্যই পাকবে। এটা মোটামুটি 2 ক্যারেট আম পাকছে। হ্যাঁ 2 ক্যারেট আম পাকছে। 2 ক্যারেট আম পাকাগুলো আনেন নাই? পাকাগুলো সব মানুষকে দিয়ে দিয়েছি। মানুষকে দিয়ে দিচ্ছেন? আচ্ছা, এখানে পাকা আমের দাম কম, এটা তো সত্য নাকি? এখানে পাকা আমের দাম কিন্তু অর্ধেকও না, ঠিক আছে? কাঁচা আমের দাম বেশি। অনেকে ভ্যানের উপর থেকে আম নেন, নিয়ে আমাদের সঙ্গে মেলান। আমি আপনাদেরকে বলি, ভ্যানের উপর কোন আম যায় জানেন? যে আমটা গলে যাবে, যে আমটা আগামী 3-4 ঘন্টার মধ্যে বিক্রি না করলে নষ্ট হয়ে যাবে, ওই আমটা ভ্যানে যায়। এবং ওইটা জীবন রক্ষাকারী আম। ওই আম না বেচলে ধ্বংস হবে। সেই আমের সঙ্গে আমাদের সঙ্গে আম মিলাবেন না। আমাদের আমগুলো নিতে হলে আপনার শহরের একটা ফ্রুট শপে যাবেন, সেখানে গিয়ে দেখবেন একটু কাঁচা কাঁচা ডাকরা আম যেগুলো আছে, ওইগুলো 140 টাকা 150 টাকা কেজির নিচে কেউ বিক্রি করে না। আপনি একটু মিলাই নেবেন, আপনার শহরে যাবেন, গিয়ে যাচাই করবেন। আজকে 31 বক্স আম আমাদের এই যে হানিফ ভাই আমাকে দিল। এই যে ভ্যানে লোড হলো, এগুলো নিয়ে যাচ্ছি আমার যেখানে প্যাকেজিং হবে সেখানে। কৃষক হানিফ ভাইয়ের আম আপনাদের কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকেই ভাবছিলাম আগামীকাল দেবো, আজকেই সবাইকে পাঠিয়ে দেবো। এবং প্রথম অর্ডার করেছে আমাদের হাফিজ ভাই, তিনি 3 মণ আম আমার কাছ থেকে নিয়েছেন হিমসাগর, এবং আরও অনেকে অর্ডার করছেন। সবাইকে পৌঁছায় দেবো দ্রুত ইনশাল্লাহ।